বলো সেন্টেন্স কত প্রকার? জানা আছে ইরফান? হ্যাঁ, বলো সেন্টেন্স কত প্রকার? টাইপস অফ সেন্টেন্স মানে তো সেন্টেন্সের প্রকারভেদ, তাই না? আচ্ছা, তাহলে সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে তোমরা কি জানো? হ্যাঁ বলো, একজন একজন করে বলো। প্রথমে আমি তানিশাকে জিজ্ঞেস করছি এবার। হ্যাঁ বলো। না, আমি তো ওটা জিজ্ঞেস করিনি, আমি বলেছি সেন্টেন্স কয় প্রকার। কয় প্রকার? 5 প্রকার। তাই তো, কি অনুযায়ী 5 প্রকার? হুম, আচ্ছা। এবার তুমি বলো ইরফান, বলো সেন্টেন্স সম্পর্কে কিছু বলো। আর কি কোনো ভাগ আছে সেন্টেন্সের? সেন্টেন্সের আর কোনো ভাগ নেই? তাহলে বলো। হুম। আচ্ছা, তোমরা বলো গণনার দিক থেকে সেন্টেন্স কত প্রকার? গণ গণনার দিক থেকে বলো। এই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ইরফান। আচ্ছা আমি বলি, শোনো। তাহলে সেন্টেন্স দেখো, তোমরা সেন্টেন্সকে যদি বলি সেন্টেন্স কত প্রকার, তাহলে তোমরা দেখবে 5 প্রকার, তাই তো? তাহলে সেন্টেন্স বা বাক্য হচ্ছে 5 প্রকার। ইরফান না তানিশা বললে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লা। তাহলে 5 প্রকার, তাই তো? 5 প্রকার। আর এক ভাবে বলা যেতে পারে সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়। সেন্টেন্সকে ক ভাগে ভাগ করা হয়? সেন্টেন্সকে 2 ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। একটা কি কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল, তাই তো? তাহলে এই দিক থেকে, গণনার দিক থেকে 2 প্রকার। তোমরা এক কাজ করো তো, আমি যখন 2 মিনিটের জন্য থেমে যাও, হ্যাঁ? তোমরা এই স্পিকারটা শুনতে পাচ্ছ? আজান আজান হচ্ছে। তোমরা মাইকটা একটু অফ করে দাও। তোমার মাইকটা অফ করে দাও, হ্যাঁ? এই সেন্টেন্স বা বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করে থাকি। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে, এখানেও আজান হচ্ছে।
অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনা। এবার তোমরা মাইক করে দাও। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক, মানে যার মাধ্যমে কোনো কিছু বলবে। তবে এই 5 প্রকার সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? এই 5 প্রকার সেন্টেন্সকে কিন্তু 2 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এই 5 প্রকার সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। যেমন অ্যাসার্টিভকে 2 ভাগে ভাগ করা হয়, ইন্টারোগেটিভকেও 2 ভাগে, ইম্পারেটিভকেও, অবজেক্টিভকেও, এক্সক্লেমেটরিকেও। কারণ অ্যাফার্মেটিভ, নেগেটিভ এই 2 প্রকার, এই 5 প্রকারকে ভাগ করতে পারবে। ঠিক আছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক। ঠিক আছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি জিনিস? এখানে বর্ণনা করবে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি করবে? আচ্ছা, আমি যদি সেন্টেন্সটা বলি, a sentence that asserts or states something is called an assertive sentence। যে বাক্য দ্বারা সাধারণত কোনো কিছু বর্ণনা দেওয়া হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। কি বললাম বলো তো ইরফান? আবার বলবো? হ্যাঁ বলো, বলো। এত তাহলে বর্ণনা করা বোঝাবে, তাই তো? যেমন আই ইট রাইস, আই প্লে ক্রিকেট, বা আই প্লে ব্যাডমিন্টন, আই গো টু স্কুল, তাই তো? হি ইজ অনেস্ট, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, উই আর টেকিং আওয়ার মিল ডেলি, or উই টেক আওয়ার মিল ডেলি। অনেক রকম ভাবে বলতে পারি, আমরা বর্ণনা করতে পারি, তাই তো? ইরফান, ইরফান বলো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা, বর্ণনা করো। যেমন আমি কয়েকটা উদাহরণ বললাম, তুমি দেখো তো, দুই একটা বলার চেষ্টা করো তো, দু চারটা বলো, যদি পারো দুটো বলো। বলো। দ্য আর্ট, বলো বলো তানিশা। হি হ্যাজ ডান হিজ ওয়ার্ক, তাই তো? গুড। যাক, তোমরা তাহলে অ্যাসার্টিভটা বললে। এবার বলো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমি বলি। আচ্ছা, বলো, বলো। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু সংজ্ঞাটা তো এইভাবে বলে চলবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক 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 বলেছো। কিন্তু এর শর্ত হচ্ছে শেষে একটা প্রশ্ন চিহ্ন থাকবেই, তাই তো? আমি যদি এবার ইংলিশে আমি বলি, সেন্টেন্স দ্যাট ইজ আস্ক অর ওয়ান্টস টু নো এনি কোশ্চেন অ্যাবাউট আ পার্সন অর থিং, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানতে চাইছে বা জিজ্ঞাসা করে, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা দু একটা উদাহরণ দাও দেখি। বলো, আবার বলো। হোয়ার ডু ইউ লিভ? আচ্ছা, বলো। শুনতে পাওয়া গেল না, আরেকবার বলো, ক্লিয়ার করো। হুম, ইরফান তোমার কথা কেটে আসছে, একটু ক্লিয়ার করে দাও। হোয়াট আর ইউ ডুইং নাও, তাই তো? আচ্ছা তোমরা, হোয়াট আর ইউ ডুইং নাও, বিষয়টা হচ্ছে তোমরা দুজনেই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করেছো।
তাই তো? দুজনে এবার আমার দুজনে এবার WH ওয়ার্ড দিয়ে বাদ দিয়ে আমাকে দুটো একটা করে বাক্য বলো। বলো। আর দে নট রাইজ? রাইজ রাইজ মানে কি? বলো বলো বলো। আর দে নট রাইজ? তুমি যেটা বলছো আমি লিখছি, হ্যাঁ। আর দে নট, এটা? আর আই আর আই সি RICH? এটা মানে কি বলো? আর দে নট ইজ, তারা কি ধনী নয়? তাই তো? আচ্ছা, ইরফান বলো। হ্যাঁ, বলো। ইরফান, ডু ইউ নো মি? গুড। যাক, তাহলে তোমাদের এগুলো কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে। ডু ইউ নো মি? ওকে। এবার চলে আসবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? বলো। প্রার্থনা থাকবে? তাহলে অপটেটিভ সেন্টেন্সটা কি জিনিস? আচ্ছা, ইম্পারেটিভে মেনলি মেনলি থাকবে রিকোয়েস্ট, ওয়ার্ডার, অ্যাডভাইস, এই তিনটা মেন অ্যান্ড ফর মানে অ্যাকচুয়ালি নিষেধ যাকে বলা হয়, ঠিক আছে? বলো বলো বলো। ইম্পারেটিভ সেন্টেন্স বলে, তাই তো? আচ্ছা, a sentence that makes an order, request, advice, etc. is called imperative sentence. তাই তো? মানে যে বাক্যে সাধারণত কাউকে আদেশ করে, অনুরোধ করে, উপদেশ করে, নির্দেশ করে, নিষেধ করে, তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ যদি বলি, অনেকে বলতে পারো প্লিজ রিড কেয়ারফুলি। আমি বলি, যদি কেউ যদি বলে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, কিংবা ডোন্ট স্পিক লাউডলি। এবার তোমরা একটা করে উদাহরণ বলো ইম্পারেটিভ সেন্টেন্সের। বলো। ডু নট রান ইন দ্য সান। তার মানে রোদ্রে তোমরা দৌড়াদৌড়ি করো না, তাই তো? আচ্ছা, তুমি বলো ইরফান। ইরফান, ইরফান দেখতে পাচ্ছ? হ্যাঁ বলো, এবার তুমি একটা এক্সাম্পল দাও। প্লিজ সিট ডাউন। তাই তো? আচ্ছা, গুড, ভেরি গুড। এবার চলে যাবো আমরা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে বলো, ডেফিনেশন বলো। হ্যাঁ বলো।
ভেরি গুড। আচ্ছা, ইরফান বলো, তুমি তোমার মতো করে বলো। কথা কেটে কেটে আসছে। কথা একটু কেটে কেটে আসছে, তো বুঝতে পারলাম না, শুনতে পেলাম না। তানিশা, শুনতে পেয়েছো? হ্যাঁ, বলো আরেকবার। একটা এক্সাম্পল বলো। মে গড ব্লেস ইউ। তানিশা বলো। মে ইউ লিভ লং, তাই তো? আচ্ছা, মে যদি না থাকে কি বাক্য এই অপ্টিক সেন্টেন্স হবে? হবে। হবে, ঠিক আছে। যেমন আমি বলতে পারি লিভ লং কিং, লিভ লং দ্য কিং, তাই তো? আচ্ছা, এবার চলে যাব আমরা এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি বলো, বলো। তাকে এক্সক্লামেটরি বলে, তাই তো? আচ্ছা, ইরফান। আচ্ছা, ভেরি গুড। ইরফানেরটা ক্লিয়ার আসছে না, তাই তো? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওর আসলে। ইরফানের নেটওয়ার্কটা ঠিক, ইরফানের নেটওয়ার্কটা আমি ঠিক করতে বলবো, না হলে কিন্তু ক্লাসে সবার সমস্যা হবে। মানে যে ক্লাসটা আমি 1.5 ঘন্টায় যে ক্লাসটা 1.5 ঘন্টা করবো, ওই ক্লাসটা কিন্তু 2 ঘন্টা পার হয়ে যাবে না হলে। আর তোমাদেরও সমস্যা হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আমি বলে দিই তাহলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেটাই যেটার দ্বারা আমাদের মনের অনুভূতি, আমরা মনের অনুভূতি বলতে আমাদের রাগ, দুঃখ, হাসি, কান্না, মজা করা যেটা বলি, আশ্চর্য হওয়া, ঠিক আছে, ইত্যাদি অনুভূতি বা আবেগ প্রকাশ করবে, সেটাই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটা করে উদাহরণ বলো। একটা করে উদাহরণ বলো, বলো। হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। 1 মিনিট, আমি নোট ডাউন করি। হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ, তাই তো? কি বললে বলো? ও, দিস ফ্লাওয়ার, ফ্লাওয়ার ইজ। আচ্ছা, এটাই তো। এই মাঠটা বসবে, এই মাঠটা বসবে। হ্যাঁ, এই এক্স এই এক্সক্লামেশন মার্কটা অবশ্যই থাকতে হবে। এর প্রথম শর্ত হচ্ছে এক্সক্লামেশন মার্ক থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি বলো, ইরফান বলো তুমি। অ্যালার্ট দ্য ম্যান ইজ। ও অ্যালাস। এত। আচ্ছা, তোমরা যা বলছো আমি সেটাই নোট ডাউন করছি। আমি এটা ক্লিয়ার। হ্যাঁ, ভুল হলে সেটা ধরাতে হবে না।
আচ্ছা আচ্ছা, আমাকে আরো দুটো একটা ওয়ার্ড বলো, যে যদি কেউ ঘৃণা বোঝায় কোন ওয়ার্ডটাতে প্রকাশ করবো? প্রশ্ন থাকতে পারে তোমাকে ঘৃণা বোঝাবে, তাহলে কোন এক্সক্লামেশন ওয়ার্ডটা ইউজ করবো? ঘৃণা বোঝায় যদি, জানা আছে? ইরফান? আচ্ছা, ওটা হবে ফাই। কি হবে? ফাই, FI E। কি হবে? হ্যাঁ, ফাই, হি ইজ আ লায়ার। ছি, সে একজন মিথ্যাবাদী। ঠিক আছে। আচ্ছা, কাউকে তুমি সাহস দেবে, ঠিক আছে, তাহলে কি বলবে বলো? কাউকে সাহস দেবে, একটা ক্রিকেটারের নামও আছে এটা দিয়ে। ইরফান? আচ্ছা, তানিশা? ব্রাভো। ওয়ার্ডটার নাম, ওয়ার্ডটা কি? ব্রাভো। ওয়ার্ডটা কি? ব্রাভো। অ্যাপ্লাউডেড করছে ওখানে, ঠিক আছে, ওকে প্রশংসা করছে অ্যাকচুয়ালি, যে বাহ তুমি কত সুন্দর কিছু করতে পারছো, সাহস বাড়াচ্ছ এইভাবে। অনেকে পিঠ চাপড়ে বলে ব্রাভো। ঠিক আছে। আচ্ছা, তুমি কিছু আশ্চর্যজনক কিছু দেখলে কি করবে বলো? ওটা হবে অ। কি হবে? ওয়াও। আচ্ছা, তোমাকে ধরো আজকে খুব গরম লাগছে, কি বলবে? গুড। উফ বা ও। উফ বা ও। ভেরি গুড। আচ্ছা, তোমার ধরো হঠাৎ করে পিঁপড়েতে কামড়ে দিয়েছে, কি করবে, কি বলবে? ভেরি গুড। আহ, তাহলে আজকে এই সেন্টেন্স ক্লিয়ার হলো, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হবে। কিভাবে প্রশ্ন হবে তোমরা দেখলে প্রশ্নের ধাঁচ বুঝতে পারবে, ঠিক আছে। এরপরে চলে এসো, সাবজেক্ট এন্ড প্রিডিকেট কি জিনিস বলো? দেখো, সাবজেক্ট এন্ড প্রিডিকেট আছে, দেখতে পাচ্ছ তো সাবজেক্ট এন্ড প্রিডিকেট? ও, দেখতে পাচ্ছ না? এবার দেখতে পাচ্ছ? বলো সাবজেক্ট কি জিনিস এবং প্রিডিকেট কি জিনিস বলো? ও, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তোমার। ঘোলা হয়ে গেছে। এবার ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, বলো সাবজেক্ট এবং প্রিডিকেট কি জিনিস বলো? সাবজেক্ট এন্ড প্রিডিকেট। হ্যাঁ, বলো। ইরফান, বলো সাবজেক্ট এবং প্রিডিকেট সম্পর্কে তোমাদের কি জ্ঞান আছে বা কতটুকু জানো, এবং বা তোমাদের যেটুকু জানো সেটুকু বলো। আচ্ছা, তানিশা আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। আই ইট রাইস। আচ্ছা, বলো কোনটা সাবজেক্ট কোনটা প্রিডিকেট? সাবজেক্ট হচ্ছে আই, আর প্রেডিকেট হচ্ছে ইট রাইস, তাই তো? আচ্ছা, এখানে বোঝানোর কিছু আছে?
আচ্ছা, তাহলে আমি একটা বাক্য দিই, আমাকে কিন্তু বলে দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, বলো এখানে, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, কোনটা সাবজেক্ট? দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, কোনটা সাবজেক্ট? মাই আঙ্কেল সাবজেক্ট বলছো? সব সময় দেখবে যখন রিলেটিভ কোনো একটা প্রোনাউন থাকে, রিলেটিভ এটা হচ্ছে প্রোনাউন, এটা কি প্রোনাউন? হ্যাঁ, এই রিলেটিভ প্রোনাউন যখন থাকবে সেটা কিন্তু মেন কিছু নয়। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন, মানে অ্যাকচুয়ালি মেন জায়গা, ঠিক আছে? তো এই ইজের আগে যতগুলো থাকবে সবগুলো হচ্ছে সাবজেক্ট, সবগুলো কি সাবজেক্ট। আর এটা কি বোঝা গেল না বোঝা যায়নি? আর একটা দেবো? আচ্ছা, দ্য বয় হু ইজ প্লেইং ওয়েল, দ্য বয় হু ইজ ওয়েল ইজ দুটো ইজ আছে তো। আচ্ছা, কটা সাবজেক্ট হবে? কিন্তু সাবজেক্ট তো সবসময় একটাই হয়, অবজেক্ট দুটো হতে পারে। হ্যাঁ, কিছুটা, অর্ধেকটা দেখ। দেখো এখানে কি রয়েছে, এখানে হেল্পিং ভার্ব প্লাস মেন ভার্ব রয়েছে, তাহলে এই পর্যন্ত হবে তোমার সাবজেক্ট, ঠিক আছে? আর বাকিটা হবে প্রেডিকেট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। দ্য বয় হু ইজ প্লেইং ওয়েল, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, আর ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে প্রেডিকেট, ঠিক আছে? আচ্ছা, একদম এই পর্যন্ত। অ্যাকচুয়ালি মেন হচ্ছে এইটা, মেন কোনটা? এটা, তাই তো? কিন্তু এই এই মানুষটা সম্পর্কে ব্যাখ্যা করছে এইটুকুটা, এই মানুষটা সম্পর্কে ব্যাখ্যা করছে এইটুকুটা, ঠিক আছে? ঠিক সেরকমই এই বয়টা হচ্ছে প্রধান সাবজেক্ট, এই বয়ের সম্পর্কে কিন্তু এই কথাটা বলছে, ঠিক আছে? এই বয়ের সম্পর্কে এই কথাটা বলছে। কিন্তু যদি বাক্যটাকে, হ্যাঁ বলো। দ্য ম্যান দিলে হবে, কিন্তু প্রেডিকেটটা কোনটা নেবে তাহলে? বলো না, ওই ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম করতে হবে। হ্যাঁ, ওই জিনিসটার জন্যই আমি একটু বড় বাক্যগুলো দিলাম। হ্যাঁ, ওই জিনিসটার জন্য, আর অন্য কোনো কারণে নয়। তোমরা হয়তো ভাববে যে স্যার আমাদেরকে মানে এ করার জন্যই মানে এই বাক্যগুলো দিচ্ছে, কিন্তু একদম নয়, তোমাদেরকে জাস্ট ঠিক করার জন্য কিন্তু এই বাক্যগুলো দেওয়া হলো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আরেকটা দিচ্ছি, হ্যাঁ, বলো। বলো, ইরফান অ্যান্ড তানিশা আর হেয়ার, কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট বলো? ইরফান অ্যান্ড তানিশা হচ্ছে সাবজেক্ট, আর প্রেডিকেট কোনটা? গুড। তাহলে ইংলিশ, এটা আজকের মতো ইংলিশ ক্লিয়ার হলো। এবার চলে যাও অন্য সাবজেক্ট, চলো।
এরপরে সাবজেক্ট কি আছে বলো তো? এরপরে দেখতে পাচ্ছ ভৌত পরিবেশ আছে, কি আছে? হ্যাঁ, পরিবেশ ও বিজ্ঞান। আচ্ছা, পরিবেশ ও বিজ্ঞানের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ভৌত পরিবেশ। কি পরিবেশ? ভৌত পরিবেশ। তা ভৌত পরিবেশ বলতে তুমি কি জানো, তোমরা কি জানো বলো? যেটুকু জানো, যেরকম জানো সেইটাই বলো, তোমরা তো পড়েছো অবশ্যই, তাই না? ইরফান, ভৌত পরিবেশ সম্পর্কে কি জানো? আচ্ছা, ভৌত কথাটা সম্পর্কে কি জানো বলো? আচ্ছা, যেটা ভূতপূর্ব মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, ভৌত এবং রাসায়নিক এই দুটো অংশ কিন্তু ভাবতে হবে। কি দেখতে হবে? যেটা রসায়ন, যেটা তৈরি করা হয় রসায়নের মাধ্যমে, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার কথা? তানিশা, শুনতে পাচ্ছ না? আহ, আচ্ছা, এবার শোনা যাচ্ছে? উম, আচ্ছা, ভৌতকে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করা, একে দুভাগে ভাগ করা হচ্ছে। আমাদের যে পরিবেশ সম্পর্কে আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে দুই ভাগে, ঠিক আছে? ভৌত পরিবেশ, ঠিক আছে? তো এই যে ভৌত পরিবেশ, ভৌত পরিবেশে আমরা ভৌত একটা প্রক্রিয়া জানি, একটা রাসায়নিক প্রক্রিয়া জানি, তাই তো? আচ্ছা, এই তো ভৌত পরিবেশ এর সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেখানে প্রথমে যেটা চলে আসবে সেটা হচ্ছে তাপ। কি চলে আসবে? তাপ চলে আসবে। এবং তাপ, তাপ বলতে কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাপ আসবে, স্থিরাঙ্ক আসবে, ঠিক আছে? স্থিরাঙ্কের মধ্যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক থাকবে, অন্তর থাকবে, ঠিক আছে? তো তোমরা বলো যে ভৌত পরিবেশের মধ্যে তাপ, এই তাপটা কি জিনিস বলো? বলো। গ্রহণে বস্তু গরম হয় আর বর্জনে বস্তু ঠান্ডা হয়, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তানিশা, ঠিক বলেছে ইরফান? গুড। আচ্ছা, তোমরা ভৌত পরিবেশে বললে যে তাপটা, যেটা তাপের বিষয়টা সেটা বলে গ্রহণে উত্তপ্ত হচ্ছে, বর্জনে ঠান্ডা হচ্ছে, তাই তো? হুম। তাহলে এবার বলো যে আমরা আহ, এমন কিছু তো অবশ্যই দেখতে পাচ্ছি যে কোন জিনিসটা গ্রহণে ঠান্ডা হচ্ছে গরম হচ্ছে, এই জিনিসটা তোমরা একটু আমাকে জানাও। হ্যালো, বলো। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। এবার তোমরা বলো, আমি দু একটা প্রশ্ন বলি যে সমস্ত বস্তুর মধ্যে কি তাপ থাকে? সমস্ত বস্তুর মধ্যে কি তাপ থাকতে পারে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো বলো যে তোমরা কি সমস্ত বস্তুর মধ্যে আহ আহ, মানে শুনতে পাচ্ছ তো? কিন্তু সমস্ত বস্তুর মধ্যে কি তাপ থাকতে পারে? হুম। তোমাকে একটা তাপ, ধরো সূর্য রোদ পড়লো কোন একটা বস্তুর মধ্যে, কোন একটা বস্তুর মধ্যে সূর্যের রোদ পড়লো, তাপ থাকবে কিনা বলো? তাহলে সমস্ত তাহলে সমস্ত বস্তুর মধ্যে তাপ থাকতে পারে, মানে থাকবে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। উম, এবার নেটওয়ার্কটা তোমাদের একটু প্রবলেম হচ্ছে বেশি মনে হচ্ছে নাকি? ইরফান, আমি তোমাকে একটু অনুরোধ করবো, এরপরে নেটওয়ার্কটা কিন্তু ঠিক করবে, না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে। এয়ারটেল, এয়ারটেল চলে না? তাহলে তো সমস্যা তো। আচ্ছা, একটু ওটা তোমার আব্বুকে বলে একটু ঠিক করবে, হ্যাঁ? ঠিক আছে। কারণ নাহলে নাহলে ক্লাসে, মানে ক্লাসে নাহলে সমস্যা হবে তোমাদের। ঠিক আছে। আর ক্লাসে সমস্যা হলে তোমাদের এই সমস্যা বুঝতেই পারছো। আচ্ছা, প্রশ্ন করি, ঠিক আছে। হ্যালো। এবার আমি শুনতে পাচ্ছি। মানে আমারই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। নেটওয়ার্ক তো ঠিকই আছে, 5G স্পিডই আছে। আচ্ছা, এবার বিষয়ে আসি, ঠিক আছে। তো এই যে পদার্থবিজ্ঞানে একটা বিষয় হচ্ছে তাপ, এই তাপের বিষয়ে আমাদের কিছু রয়েছে। তাপ হচ্ছে আমরা শক্তি, এটা আমরা জানি। এবং শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে তো। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। এবং এই যে শক্তি পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে গতির মাধ্যমে হয়ে থাকে। কিসের মাধ্যমে হয়ে থাকে? আর এই অণু-পরমাণুর যে গড় গতিশক্তির, সেটা সমানুপাতিক হয়ে থাকে, ঠিক আছে? মানে সমান হয়ে থাকবে, অনুপাতের হিসেবে এটা সমান হয়ে থাকে। ঠিক আছে। আর এখানে যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে এককগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলো, এককের যদি বলতে যাই তাহলে আহ তাপে একক যদি আমরা জানি তাহলে জুল, জুল কিসের একক বলো? জুল, তোমরা নাম শুনেছো জুল? হ্যাঁ, বলো। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। এই টার্মগুলো এই টার্ম এই টার্মগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, কিলোওয়াট,
কিলোওয়াট কিলোওয়াট ঘন্টা কিসের, এটা জানা আছে তোমার? কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে মেগা জুলের সমান। কিসের মেগা জুলের সমান? যদি আমরা বলি 1000 ওয়াট ঘন্টা, তাহলে বলবে 3.6 মেগা মেগা জুলের সমান হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আর একবার বলবো, অ্যাকচুয়ালি কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক একটা। হ্যাঁ, কিসের একক? শক্তির একক। ঠিক, কারণ কারণ তোমরা তো বললে একটু আগে যে তাপ মানে শক্তি, বললে কি না? তাহলে তাপ যদি শক্তি হয় তাহলে কিলোওয়াট ঘন্টাটা শক্তির একক, এবং সেটা, এটা মাথায় রাখবে, 1000 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 মেগা জুলের সমান। ঠিক আছে, মানে ক্ষমতাটা 1000 ওয়াট ঘন্টা সমান 1000 ওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 মেগা জুল এর সমান। ঠিক আছে, হ্যাঁ 6 মেগা জুল। আচ্ছা বলো তো ক্যালোরি কি জিনিস? ক্যালোরি কি জিনিস বলো? ক্যালোরি 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 আচ্ছা, তাহলে তাপ হলো এসআই পদ্ধতি, তাই তো? শুনতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে? দেখা যাচ্ছে না? এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, তাই তো? এসআই পদ্ধতিতে জুল। আর ক্যালোরি কোন পদ্ধতিতে? ক্যালোরি সিজিএস। তাহলে সিজিএস পদ্ধতি তো, সিজিএস, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি, তাই তো? আচ্ছা বলো এবার, 1 ক্যালোরি সমান কত? 1 ক্যালোরি সমান কত জুল? 1 ক্যালোরি সমান কত জানা আছে? 1 ক্যালোরি সমান হচ্ছে 4 দশমিক, সরি বাংলায় হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.184 জুল। ঠিক আছে, বোঝা গেল? এবার তাহলে বলো উল্টো, এবার যদি আমি উল্টোটা বলি, উল্টোটা 1 জুল সমান কত? 1 জুল সমান কত? 1 জুল সমান কত ক্যালোরি? কিভাবে কিভাবে? এটা সম্ভব? এটা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হবে 0.24 ক্যালোরি হবে, 0.24। হ্যাঁ ঠিক আছে, এই দুটো কিন্তু নোট ডাউন করো। এই চার এই চারটাই নোট ডাউন করো, যে এসআই পদ্ধতিতে তাপের একক কি জুল, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি ক্যালোরি, নোট ডাউন করো। 1 ক্যালোরি সমান কত জুল, নোট ডাউন করো। 1 জুল সমান কত ক্যালোরি, নোট ডাউন করো। ঠিক আছে, আর একটা জিনিস জেনে রাখবে, তাপ ও তাপমাত্রা সব সর্বদা কি বলো? একে অপরের উপর নির্ভরশীল না নির্ভরশীল নয়? একদম ভুল। তাপ তাপ না হলে তাপমাত্রা কি করে আসবে? না, কে নির্ভরশীল নয় বললো তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো,
এবার তাপ থেকে চলে আসি তাপমাত্রা, তাপ থেকে কি আসবো? আচ্ছা তাপমাত্রা, তাপমাত্রাতে আমরা কেলভিন নাম শুনেছি? কেলভিন, বলো কেলভিন জিনিস নাম শুনেছো? তাপমাত্রা কি জিনিস বলো? শুনতে পাচ্ছ তানিশা? তাপের, হ্যাঁ আমি শুনতে পেলাম না, পুরোটা কেটে কেটে আসছে। তাপের পরিমাপকে, তানিশা বলো। আচ্ছা আমি বলে দিই, ঠিক আছে। কোন বস্তুর যে তাপের যে অবস্থা, হ্যাঁ, সেটা নির্ভর করে ওই বস্তুটা কোন বস্তুর সংস্পর্শে তাপ গ্রহণ করছে না বর্জন করছে, সেটাকেই বলছে তাপমাত্রা। ঠিক আছে? কি বললাম? কোন বস্তু, কোন বস্তুর যে তাপের অবস্থা, অবস্থা মানে ধরো কারো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কারো 98 ডিগ্রি, আমাদের নর্মালরা 98.4 তো নাকি? তো কারো 98.4 আছে, কারো 100 আছে। এই যে তাপের অবস্থা, হ্যাঁ, পরিবর্তনের এই যে জায়গাটা, ওই বস্তুটি অন্য কোনো বস্তুর সংস্পর্শে এসে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটাই হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা তাপমাত্রায় বলো কেলভিন, আহ আন্তর্জাতিক একক, একক পদ্ধতিতে কেলভিন হচ্ছে তাপমাত্রা একক। কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। ঠিক আছে? এটা কোন পদ্ধতিতে? আন্তর্জাতিক একক পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? আচ্ছা কেলভিনকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে হয়? কেলভিনকে কিভাবে প্রকাশ করতে হয়? কে দিয়ে? কি দিয়ে? কে দিয়ে? গুড। ঠিক আছে। আচ্ছা তারপরে বলো তাপমাত্রার আরো 3টি স্কেল আছে। কটি স্কেল আছে? তার মধ্যে একটা হচ্ছে কেলভিন, আর দুটো বলো। 1 নম্বর হচ্ছে কেলভিন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেলসিয়াস। 2 নম্বর কি? সেলসিয়াস, গুড। আর তিন, আর 3 নম্বরটা বলো। তানিশা? গুড, ফারেনহাইট। সেলসিয়াসকে প্রকাশ করতে হয়, ঠিক আছে, ডিগ্রি সি দিয়ে। কি দিয়ে? সি দিয়ে। ঠিক আছে, ডিগ্রি সি দিয়ে। আর একটা, আর 3 নম্বর হচ্ছে ফারেনহাইট। আচ্ছা ফারেনহাইট কার নাম অনুসারে এসছে? ফারেনহাইট কার নাম অনুসারে এসছে? ফারেনহাইটের নাম থেকে, ফারেনহাইটের নাম থেকে এসছে। ঠিক আছে? আচ্ছা বলো তাপমাত্রা স্কেলে সর্বনিম্ন বিন্দু কত বলো? পরম শূন্য না কি হবে বলো? হুম, 0 ডিগ্রি, তাই তো? তাহলে পরম শূন্য, পরম শূন্য মান হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? পরম শূন্য, এটাকে বলা যায় পরম শূন্য। আচ্ছা পরম শূন্য বা 0 ডিগ্রি, 0 কেলভিন সমান কত? ওটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে?
এটা নোট ডাউন করে রাখো, 273 ডিগ্রি 1 5, সরি সরি সরি, এখানে ডিগ্রি হবে না, এখানে দশমিক হবে। হ্যাঁ, এখানে দশমিক হবে, 200 - 273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাক, বাকি সাবজেক্ট গুলো এর পরের দিন রিপিট করবো। এবার কিছুটা প্রশ্ন করি সাধারণ জ্ঞান এবং খেলাধুলা এবং ইসলামিক জিকে সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যামেরার সামনে এসো। তানিশা, ইসলামিক জিকে, প্রথমে আমি করবো ইসলামিক জিকে, ঠিক আছে। ইরফান বলো যে আমাদের পৃথিবীতে, ঠিক আছে, এই দুনিয়ায় প্রথম যে মানুষটাকে প্রেরণ করা হয়েছিল সেই মানুষটার নাম কি? গুড, আদম আলাইহিস সালাম। তানিশা, তুমি বলো আদম আলাইহিস সালাম এর স্ত্রীর নাম কি, যেটা আমরা বলি মা হিসেবে কিন্তু আমরা উপাধি দিয়েছি। তানিশাকে আমি ধরেছি, তানিশা না পারলে আমি তোমাকে, তানিশা না পারলে আমি তানিশার কাছে, ইরফানের কাছে যাব। তানিশা, জানা আছে? ইরফান বলো। হাওয়া, মানে আমরা যেটা বলি মা হাওয়া, কি বলি? তানিশা বলো। তাহলে আমাদের পৃথিবীতে বা আমাদের এই দুনিয়াতে প্রথম যে মানুষটিকে বা যে নবীকে পাঠানো হয়েছিল বা প্রেরণ করা হয়েছিল তার নাম কি? বলো 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 বলো, প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। কি? প্রথম নবীর নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, ঠিক আছে। হয়েছে? আমি এগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো, তোমাদের লিখতে হবে না, লিখতে হবে না, আমি দিয়ে দেবো। লিখতে হবে না, আমি তোমাদের দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, এবং আমি ইউটিউবে ভিডিও দেবো, টেনশন করতে হবে না এগুলো, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো এবং তোমাদের তোমাদের ইউটিউবে দিয়ে দেবো ভিডিও, ঠিক আছে, টেনশন করতে হবে না, ঠিক আছে। বোঝা গেল? এখন লিখে সময় নষ্ট করবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে বললাম যে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম, যাকে আমরা মা সম্বোধন করে থাকি, তার নাম কি বলতো? ইরফান বললো কিন্তু, তানিশা বলো। মা, মা হাওয়া। আচ্ছা, এবার বলো যে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে পৃথিবীতে কেন পাঠানো হলো? ইরফান, ধোকা দিয়েছিল, তাই তো? ধোকাটা কি মাধ্যমে হয়েছিল, কি বলেছিল, কি কারণে? আচ্ছা, ওই কারণে পৃথিবীতে এসেছি এবং আমরাও ওই কারণে আমরা পৃথিবীতে এসেছি, তাই তো? তাহলে তানিশা বুঝতে পারলে? আচ্ছা, মানে জান্নাতে যেখানে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে রাখা হয়েছিল, জান্নাতের যে অংশে বা যে জায়গায়, সেই জায়গায় বলা হয়েছিল যে এই গাছের ফল তোমরা খাবে না, কোনো রকম ভাবে খাবে না। যদি তোমরা সেই ফল খেয়ে নাও তাহলে তোমাদের জান্নাত থেকে বহিষ্কৃত করা হবে, মানে জান্নাত থেকে তোমাদের বিতাড়িত করা হবে এবং তোমাদের পৃথিবীতে পাঠানো হবে। কোনো কিছুর প্রতারণায় বা প্ররোচনায় তারা খেয়ে ফেলেছিল, তাই তাকে বা তাদের দুজনকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে যে কার প্ররোচনায় বা কোন রূপে শয়তান এসেছিল যে
তাদেরকে ফলটা খেতে বাধ্য করেছিল বা খেয়েছিল? ইরফান। না, উনি তো ছিলেন, উনি তো ফেরেশতা ছিলেন। হ্যাঁ, আজাজিল শয়তান, ঠিক আছে। শয়তানটার নাম কি? শয়তানের হেড হচ্ছে আজাজিল। শয়তানের হেড কে? ঠিক আছে। তাহলে তানিশা বলো তো, তাহলে শয়তানদের হেড কাকে বলা হয় বা প্রধান কাকে বলা হয়? আজাজিলকে কাকে বলা হয়? ও কিন্তু ফেরেশতার অন্তর্ভুক্ত হয়েছিল এক সময়, ঠিক আছে। এত মানে প্রিয় ছিল এক সময় আল্লাহ নবীর, যে ওকে ফেরেশতার অন্তর্ভুক্তি করেছিল। কিন্তু হ্যাঁ, বলো বলো বলো। শুধু ওটা নয়, আরেকটা আছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন এবং আদম আলাইহিস সালামের সামনে মাথা নত করতে বললেন, সমস্ত ফেরেশতারা আল্লাহর কথা অনুসারে কিন্তু আদম আলাইহিস সালামের কাছে মাথা নত করেছিলেন, ঠিক আছে। কিন্তু একমাত্র যে মাথা নত করেনি সেটা হচ্ছে আজাজিল, ঠিক আছে। এই জন্য বললেন, তুমি যতই হও না কেন, তুমি আমার কথা অমান্য কেন করলে? এই কারণে ওকে কিন্তু ফেরেশতা থেকে আবার শয়তানে পরিণত করা হয়েছে। তবে ওকে শক্তি দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাবে, প্রশ্ন। ঠিক আছে, এবার খেলাধুলা থেকে, ঠিক আছে। এবং এখান থেকে লাস্ট প্রশ্ন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা খেলাধুলা দেখেছো? ক্রিকেট। আচ্ছা, রিসেন্ট একটা খেলা হলো, কোন খেলা হলো? খুব টি-20 বিশ্ব, এই টি-20 বিশ্বকাপটা কোন দেশে খেলা হয়েছে বলো? দুজন দু রকম উত্তর বললে। দুজন দু রকম উত্তর বললে, কোনটা উত্তর নেব? দেখো, উত্তরটা দুটোই ঠিক। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে পাশাপাশি দেশ, ঠিক আছে। তাহলে খেলাটা হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, ঠিক আছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে একটা দ্বীপ দেশ, দ্বীপের দেশ। কিসের দেশ? আচ্ছা, ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে হয়েছিল বা স্টেডিয়ামটা কোন জায়গাতে অবস্থিত? উম, আর দিয়ে নাম, আর দিয়ে না বার্বাডোস? আচ্ছা, বলো। আবার বার্বাডোস, হ্যাঁ। এবার বলো, আইপিএল, আইপিএল বলছি, আবার টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা 2024 সালে হয়ে গেল, সেই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দেশের নাম কি? ভারত। ভারত, আমরা আমরা উইনার, তাই তো। আচ্ছা, আমাদের প্রতিপক্ষ বা আমাদের বিরোধী কারা ছিল? আচ্ছা, এবার বলো, আমাদের এই যে টি-20 বিশ্বকাপে ম্যান অফ দা ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে? কত রান করেছিল? বিরাট কোহলি। বিরাট কোহলির মেন রান। বিরাট কোহলির গুড 76। আচ্ছা, টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট মানে সমস্ত ম্যাচের মধ্যে একজনকে ম্যান রাখা হয়েছে। জাসপ্রীত বুমরা, মানে তুমি তুমি খেলাধুলাতে একটু এ আছে, তাই তো। আচ্ছা, বর্তমানে একটা ফুটবল খেলা চলছে, সেই ফুটবল খেলাটা, সেই একটা নাম রয়েছে,
ঠিক আছে, সেই ফুটবল খেলাটার যে একটা সিরিজে, সেই সিরিজটার নাম কি বলো? আচ্ছা, না বর্তমানে চলছে, এটা কিন্তু ইউরোপের একটা উন্মাদনা, ওরা এই ফুটবলের জন্য পাগল। উম, হ্যাঁ, দেশের অবশ্য দেশ, ইউরোপে যতগুলো দেশ আছে সেই সবগুলো দেশের খেলা হচ্ছে, এবং এই সিরিজটার নাম হচ্ছে কোপা আমেরিকা। কোপা আমেরিকা, ঠিক আছে, কোপা আমেরিকা। নাম শুনেছো তাই তো? আচ্ছা যাক, আজকে এই পর্যন্ত। তোমরা এরপরে আমি যেটা রুটিন আছে সেই রুটিনকে ফলো করো, ঠিক আছে? নেক্সট এর জন্য প্রস্তুত নাও। আর প্রথম 10 মিনিট পরীক্ষা হবে, ঠিক আছে? ভালো থেকো, পড়াশোনা করো, ঠিক আছে?